না না আর কেন ভালো হচ্ছে এই মুহূর্তে যারা তমলুকে রেফার হয়ে এসেছিল মোট 11 জন ইনজোর হয়েছে। 11 জনের মধ্যে একজন হলদিয়াতে আছেন, আর বাকি 10 জনের মধ্যে 9 জন তমলুকে এসেছিল, একজন ডাইরেক্ট কলকাতায় গেছিলো, বালিগঞ্জ মেডভিউতে গেছে একজন। তারপর তমলুক থেকে আমরা সবাইকেই বালিগঞ্জ মেডভিউতে মোট 5 জন এখান থেকে পাঠানো হলো, আর পিজিতে এসএসকেমে পাঠানো হলো 4 জনকে। এই অবস্থা এখন মোটামুটি সব পেশেন্ট চলে গেছে, আর ওখানেও আমাদের লোকজন আছে হসপিটালে অপেক্ষা করছে, ওরা ওখানে যেয়ে সবাইকে ভর্তি করার ব্যবস্থা করবে। এইটা লেগেছে প্রায় সম্ভবত 5টা সাড়ে 5টার দিকে হয়েছে ঘটনাটা। এটা হচ্ছে লোকেশন শিল্পপবের স্টেশনের পাশেই, শিল্পপবের স্টেশনের পাশেই হলদিয়া বন্দর থেকে যে পাইপলাইন এসছে, সেই পাইপলাইন বন্দরের বেরিয়ে তারপরে যে রাস্তার উপর থেকে যখন পেট্রোকেমিক্যালসে ঢুকছে, সেই পেট্রোকেমিক্যালসের বাউন্ডারির বাইরে ঘটনাটি ঘটেছে। এরা ঘুমিয়েছিল, ওখানে ঝুপড়িতে থাকতো, আর এ তো ভয়াবহভাবে ছড়িয়েছে, মানে হাফ কিলোমিটার দূর অবধি ছড়িয়ে গেছে। আর সব থেকে যেটা সুবিধে হয়েছে যে আমাদের যে হলদিয়া ফায়ার স্টেশন ওখান থেকে হাফ কিলোমিটার দূরও নয়, সেই জন্য তাড়াতাড়ি টেক আপ করেছে। কিন্তু আগুনটা নেভাতে সময় লাগছে, তার কারণ ওখানে ভালভ বন্ধ হয়েছে, কিন্তু ভালভ বন্ধ করার পরেও তো পাইপলাইনে যে গ্যাসটা আছে সেইটা তো আস্তে আস্তে বেরোবে, তা সেইটা বেরোতে টাইম লাগছে বলেই আগুনটা নেভাতে একটু দেরি হয়েছে। না না, লিকেজ নয়, লিকেজ নয়। তা কি হয়েছে সেটাও আমি জানি না, লিকেজ নয় এটা কনফার্ম। কোনো দিন এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস লিকেজ হতে পারে না, যখনই লিক হবে সঙ্গে সঙ্গে আগুন লাগবে। তা এটা কোনো দিন লিক নয়, এবং এগুলোর জন্যে আলাদাভাবে সিকিউরিটি প্রতিনিয়ত মোটর বাইকে করে ওই ন্যাপথা পাইপলাইন ওরা গার্ড দেয়, এবং ওগুলো রক্ষণাবেক্ষণ করে, রাত্রেও টর্চ লাইট নিয়ে গার্ড করে, ভীষণ সেফটি, ওগুলোর জন্যে সেফটি মেনটেন হয়। কিন্তু এবার দুর্ঘটনা কখন কি হবে সেটা তো আর বলা যায় না, কিভাবে হয়েছে সেটাও আমি জানি না। আমি যাচ্ছি খোঁজ নেবো, ওখানে এসডিও ম্যাডাম আছেন, উনিও সকাল থেকে দাঁড়িয়ে আছেন, এবং আমরা হলদিয়া হসপিটাল এখানে সব জায়গাতেই আমাদের লোকজন থেকে না না
এই মুহূর্তে যারা তমলুকে রেফার হয়ে এসেছিল মোট 11 জন ইনজোর হয়েছে। 11 জনের মধ্যে একজন হলদিয়াতে আছেন, আর বাকি 10 জনের মধ্যে 9 জন তমলুকে এসেছিল, একজন ডাইরেক্ট কলকাতায় গেছিলো, বালিগঞ্জ মেডভিউতে গেছে একজন। তারপর তমলুক থেকে আমরা সবাইকেই বালিগঞ্জ মেডভিউতে মোট 5 জন এখান থেকে পাঠানো হলো, আর পিজিতে এসএসকেমে পাঠানো হলো 4 জনকে। এই অবস্থা এখন মোটামুটি সব পেশেন্ট চলে গেছে, আর ওখানেও আমাদের লোকজন আছে, হসপিটালে অপেক্ষা করছে, ওরা ওখানে যেয়ে সবাইকে ভর্তি করার ব্যবস্থা করবে। এইটা লেগেছে প্রায় সম্ভবত 5টা সাড়ে 5টার দিকে হয়েছে ঘটনাটা। এটা হচ্ছে লোকেশন শিল্পপবে স্টেশনের পাশেই, শিল্পপবে স্টেশনের পাশেই হলদিয়া বন্দর থেকে যে পাইপলাইন এসছে, সেই পাইপলাইন বন্দরের বেরিয়ে তারপরে যে রাস্তার উপর থেকে যখন পেট্রোকেমিক্যালসে ঢুকছে, সেই পেট্রোকেমিক্যালসের বাউন্ডারির বাইরে ঘটনাটি ঘটেছে।